আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন। এই দিনে আজ হরে দাখি কুল্লু মুসলিমিন, কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোনো দিন। এই দিনে আজ হরে দাখি কুল্লু মুসলিমিন, কুল্লু মুসলিমিন। কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই। কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই। আমল ছাড়া হয় না মুমিন, এই আমলে হয় রে পাবন কুল্লু মুসলিমিন, কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আমরা সকলে ইসলামে দাখিল হতে চাই কি চাই না? চাই। আমাদের নেতা হচ্ছে একজন, চিল্লায় এখন তিনি কে? রসুল। আমাদের নেতা কে? রসুল। আর আমাদের আল্লাহ ছাড়া কোনো প্রভু আছে? আমাদের প্রভু আল্লাহ ছাড়া কেউ না। আল্লাহই হচ্ছে আমাদের একমাত্র, আমাদের কোনো ভূমিকা নয়। আমরা সরাসরি আমরা এই যে ইবাদত করি, আল্লাহর ইবাদতের মধ্যে মুগ্ধ থাকি, সেই ইবাদতের উপকারিতা কি। এখন আমাদেরকে জানতে হবে ইবাদতটা কি, ইবাদত কি। আমরা যে ইবাদত করব, ইবাদতটা কি, সেই সম্বন্ধে জানতে হবে। আল্লাহ তাআলা প্রথমত জানতে হবে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে এবং জিন জাতিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তোমাদেরকে মনোনীত করেছি এবং আমার ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। তো এখন আসেন, যেহেতু আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই ইবাদতটা কি, মূলত কি? ইবাদত হচ্ছে তার রব, তার মালিক তাকে একটা কাজ দিয়েছেন, সেই কাজটাকে স্বয়ং সম্পূর্ণভাবে করে তার কাছে দেওয়া, সেটার নামে হচ্ছে ইবাদত। ইবাদত হচ্ছে দাসত্ব, গোলামি করা। তো আমরা মুসলিম হিসেবে, আমরা এজ এ মুসলিম হিসেবে আমরা ইবাদত করবো কার? দাসত্ব করবো কার? এটা কি মুখে স্বীকার করলে চলবে, নাকি অন্তর থেকে ওটা স্বীকারিত্ব দিতে হবে? অন্তর থেকে স্বীকারিত্ব দিতে হবে। শুধু তাই নয়, বরং সেটা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমি ইবাদত করছি লোক দেখানোর জন্য নয়। আমি নামাজ পড়ছি যে এই জন্য আমি নামাজ পড়ছি যে আমাকে মানুষ নামাজ বলবে, এই জন্য আমার ইবাদত নয়। আমার ইবাদত হতে হবে আমার রবকে খুশি করার উদ্দেশ্যে। তাহলে রব্বুল আলামিন বলেন ওই ইবাদতই হচ্ছে আমার কাছে গ্রহণযোগ্য, আর ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তা আসুন তো দেখি, আমরা নামাজ পড়ি, এই নামাজ কি লোক দেখানোর জন্য পড়া যাবে? জোরে বলতে হবে, পড়া যাবে? কখনো পড়া যাবে না। আমরা রোজা রাখি, রোজা রাখার দ্বারা মানুষ আমাকে রোজাদার বলবে, এই জন্য কি আমরা রোজা রাখবো? সামনে আমাদের রোজা আসতেছে, ইবাদতের একটা মৌসুম আসতেছে, আল্লাহর নৈকট্য অর্জন করার মতো একটি দিন আসতেছে আমাদের সামনে। তো আমরা আমাদের সামনে যেহেতু একটি মৌসুম আসতেছে ইবাদত করার জন্য, ইবাদতের একটি কাঙ্ক্ষিত দিন আসতেছে, তো সেই জন্য আমরা যখন আল্লাহর ইবাদতের মধ্যে মুগ্ধ থাকবো, আমরা রোজা রাখবো,
যদি রোজা না রাখি, আমাদের মনে এই আকাঙ্ক্ষা কখনো আনা যাবে না যে আমরা রোজা যদি না রাখি মানুষ আমাকে খারাপ বলবে। এই আকাঙ্ক্ষা রেখে কখনো ইবাদত বা রোজা রাখা যাবে? রোজা রাখতে হবে, খুশি করতে হবে একজনকে। চিল্লা এখন, তিনি কে? আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে হচ্ছে আমাদের মূল ইবাদতের জিনিস। সুতরাং নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখি সেটাকে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দান করি সেটাকে আল্লাহকে খুশি করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন একটি টাকা দান করবা আল্লাহর রাস্তায়, তখন ওই দানটা যেন তোমার ডান হাতে করো, এই বাম হাত যেন না জানতে পারে। এখন আমাদের সমাজে আমরা যারা দান করি, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দানটা করি, বেশি অ্যামাউন্টের দান করি, যাতে মানুষ আমাকে, সমাজ আমাকে কি বলে, দানশীল বলে। এরকম করি না আমরা? আল্লাহ পাক বলছেন এরকম দান কখনো কবুল হবে না। এই দান আমি রব্বুল আলামিনের কাছে কখনো কি হবে না, কবুল হবে না। তো আমরা দান করি, ইবাদত করি, আল্লাহ যাতে আমাদের ইবাদতগুলো, দানগুলো, সাদাকাগুলো সমস্ত কিছু কবুল করে, এই জন্য তো আমরা ইবাদত করি, তাই না? এখন আমরা বুঝতে পেরেছি তো ইবাদতটা কি, ইবাদত বিষয়টা কি আমরা বুঝিনি। ইবাদত সহজ কথা হচ্ছে দাসত্ব করা, একাত্রতা ঘোষণা করা, লুটিয়ে পড়া। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর মনোনীত বান্দা হওয়া। আর আমরা আল্লাহর মনোনীত বান্দা যদি হতে পারি, আমাদের জন্য রব্বুল আলামিন পুরস্কার রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন। আল্লাহ বলছেন অসংখ্য পুরস্কার তোমাদের জন্য আমি রেখেছি, অসংখ্য পুরস্কার রেখেছি। যে পুরস্কারের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে পুরস্কার হচ্ছে তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন সেই পুরস্কারটা কি? এই যে আমরা দুনিয়াতে থাকতেছি, এই দুনিয়া থেকে মূল্যবান পুরস্কার নাকি অমূল্যবান পুরস্কার? মূল্যবান পুরস্কার। আল্লাহ বলছেন কেমন মূল্যবান পুরস্কার বান্দা তুমি জানো? জান্নাতের একটি নহরের এক ছিটাপোটা পানি যদি এই দুনিয়ার জমিনের মধ্যে পড়ে বা কখনো আসে বা পড়ে, তাহলে পড়ার সাথে সাথে এই দুনিয়ার মানুষগুলো সুঘ্রাণে বেহোশ হয়ে যাবে। এরকম নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য রেখে রেখেছেন। তো যেহেতু আমরা আল্লাহ তাআলা নিয়ামত আমাদের জন্য রেখেছেন, আমরা কি নিয়ামত প্রাপ্ত হতে চাই কি চাই না? আমাদেরকে নিয়ামত প্রাপ্ত হতে হবে। আসুন আমরা জানলাম ইবাদত সম্পর্কে, ইবাদতটা কি, ইবাদত সম্পর্কে জানলাম। এখন আসেন আল্লাহ পাক বলছেন, যদি তুমি আমার দাসত্ব করো, গোলামি করো, আমার একাগ্রতা ঘোষণা করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে 15টি পুরস্কার দেব। সুবহানাল্লাহ। তো 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন সূরা আরাফের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন ইবাদতের মধ্যে থাকবা, ইবাদত করবা, আমি রব্বুল আলামিনের, আমি রবের প্রতি ভরসা করবা। ও বান্দা, আমি রবের প্রতি যখন ভরসা করবা, আমি রব্বুল আলামিনের ইবাদত করবা, আমি রব্বুল আলামিন এই ইবাদতের মাধ্যমে তোমার রিজিককে আমি রব্বুল আলামিন বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীর মধ্যে দেখবেন রিজিকের জন্য কত হাহাকার করে, খাওয়ার জন্য মানুষ কত হাহাকার করে, খাওয়ার জন্য এই পেটের দায়ে মানুষ কত ছোট ছোট কাজ করে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। সৌদি আরব মানুষ যায় না কিসের জন্য বলেন তো? সে যাতে ভালো হয়ে থাকতে পারে, যাতে তার পেটটা চলে, এই জন্য তো যায়। সব কিছু ছেড়ে দিয়ে সে সৌদি আরব যায়, সে যাতে ভালো থাকতে পারে। আপনি জানেন না, আমরা মনে করি বাংলাদেশে থেকে মানুষগুলো হয়তো বা অনেক ভালো আছে, সৌদি আরবে প্রবাসে থাকে। পশ্চিমকালে নয়, তারা অত্যন্ত কষ্টে আছে। কতটা কষ্টে আছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কত কষ্ট, কত পরিশ্রম করে। আমাদের দেশে দেখবেন বিভিন্ন জায়গা থেকে, কুড়িগ্রাম থেকে, রংপুর থেকে এই যে ধান লাগানোর সিজন এসেছে, কাজ করতে মানুষ আসে না? এরা কি গরিব না? গরিব। এরাও তো মানুষ, এদেরকে ছোট করা যাবে না। এরাও হচ্ছে আমাদের মতন কি মানুষ, এরা আমাদের ভাই। এই মানুষগুলা ক্ষেত রোপণ করে, দেখবেন যে নিমসার বাজার, তারপরে হচ্ছে যে কি ক্যান্টনমেন্ট, এদের একটা হাটের মতন বসে, ওইখান থেকে গিয়ে দাম দস্তুর ধরে তাদেরকে নিয়ে আসি না।
সহজ ভাষায় হচ্ছে বিদেশের মানুষগুলো হচ্ছে এরকম, কষ্ট করা লাগে, অনেক কষ্ট করে তারা। দেখেছি যখন উমরায় গিয়েছি, রাস্তার মধ্যে তারা পিচ ঢালাই করে, এই গরমের মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে তারা পিচ ঢালাই করে। এই রিজিকের জন্য তারা রাস্তার পাশে গাছ আছে, গাছকে ছাঁটাই করে, আরো কত কত কাজ আছে আমার দেশের প্রবাসী ভাইয়েরা করে। এটা করার মূল লক্ষ্যটা কি? তার রিজিক যাতে পায়, সে যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে চলতে পারে। আমরা দেখেন আজকের এই রিজিকের জন্য দুনিয়াকে সময় দিচ্ছি। কেমন সময় দিচ্ছি? আমাদের এই রিজিকের জন্য, চাকরির জন্য দেখা গেছে নামাজের অর্থ হয়েছে, আমাদের কাজকে আমরা কি করি না, বন্ধ করি না, নামাজের জন্য চলে আসি না, আল্লাহর ইবাদতের জন্য চলে আসি না। আল্লাহ বলছেন, তুমি যখন আমার ইবাদতের জন্য চলে আসবা, আমি রব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে বরকত করে দেব। সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক হচ্ছে আমি, আর এই রিজিকের মধ্যে বরকত দেওয়ার মালিক হচ্ছে কে? আল্লাহ। রিজিকের মধ্যে বরকত আমি দেব, আর এই রিজিক দেওয়ার মালিকও আমি। তুমি আমার ইবাদত ছাড়া, আমার ইবাদত বন্দেগী ছাড়া, আমার দাসত্ব ব্যতীত তুমি দুনিয়ার মধ্যে কাজের মধ্যে লিপ্ত থাকো, আমার ইবাদতগুলো করছো না। বান্দা, তুমি এর দ্বারা কি বোঝাতে চাচ্ছ? যে আমি রব কি তোমাদেরকে ইবাদতের মাধ্যমে, ইবাদত করলে পরে কি আমি রব কি তোমাদেরকে রিজিক দিতে পারবো না? তোমরা কি সেটা মনে করছো? তোমরা যখন মাঠে ঘাটে কাজ করো, তোমরা মনে করছো যে নামাজ রক্ত হয়েছে, আমি কাজটা শেষ করে তারপর নামাজ পড়ব? এমনটা কখনো মনে করো না। বরঞ্চ তুমি নামাজ পড়ার জন্য তুমি কাজকে ছেড়ে দিয়ে নামাজের মধ্যে আসো। তোমার কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে বরকত করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের ইবাদত থেকে কখনো বঞ্চিত হওয়া যাবে না। ইবাদত করলে যেমনিভাবে আল্লাহর কুদরতি মদতে আপনার কাজের মধ্যে বরকত পাবেন, তেমনিভাবে ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনার রিজিককেও বৃদ্ধি করবে। আল্লাহ তাআলার এটা হচ্ছে কি ওয়াদা। আল্লাহ কোরআন কি কখনো মিথ্যা বলেছেন? আল্লাহর কোরআনে কখনো মিথ্যা বলেন নাই। জোরে বলেন না কেন? মিথ্যা বলেছেন? কখনো আল্লাহ মিথ্যা বলে নাই। আল্লাহ মিথ্যা বলতে পারে না। এ কোরআনের কখনো ভুল ধরা সম্ভব নয়। শত শত মানুষ চেয়েছে কোরআনের ভুল ধরার জন্য, পারে নাই। আর কিয়ামত পর্যন্ত কে কোরআনে ভুল ধরতে পারবে? সম্ভব নয়। তো সুতরাং আসেন, আল্লাহ বলছেন তুমি যখন আমার ইবাদত করবা, এক নাম্বার তোমার পুরস্কার দেব হচ্ছে যে তোমার রিজিকের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে বরকত করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা যখন তুমি আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, তোমার কাজ কর্মকে ছেড়ে দিয়ে আমি রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে তুমি চলে আসবা, আর আমি সেই কাজকে আমি রব্বুল আলামিন নিজ কুদরতে তোমার কাজকে সমাধা করে দিব। সুবহানাল্লাহ। আপনি একটা কাজের মধ্যে যে কথাটা বলতেছিলাম, এই কথাটা এখানে এসেছে। আল্লাহ বলছেন সূরা তালাকের মধ্যে আয়াত নাম্বার 4, আল্লাহ কত সুন্দর করে বলছেন, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? আল্লাহকে ভয় করো। আল্লাহ তার কাজকর্ম সহজ করে দিবে। যে আল্লাহকে কি করে? ভয় করে। আল্লাহর ভয় তাকওয়া। তাকওয়া তো কি? ভয়। এই ভয় যার অন্তরের মধ্যে আছে, কার ভয়? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে ধারণ করে, যে আমার ভয়টা আল্লাহর মধ্যে আছে, আল্লাহ বলছেন তোমার কাজকর্ম যত কিছু আছে আমি কুদরতিভাবে সমাধা করে দেব। সুবহানাল্লাহ। আপনি সমস্যার মধ্যে পড়েছেন, কোন একটা কাজের মধ্যে সমস্যার মধ্যে পড়েছেন, এই কাজটা কখন হচ্ছে না। যে কোনো একটা বিপদ আপদের মধ্যে আপনি পড়েছেন। মানুষ বিপদে পড়ে না, এমন কোনো বিপদ নাই যে মানুষ পড়ে না। আপনি আল্লাহর ইবাদতের মধ্যে মুগ্ধ হয়ে যান, আল্লাহর দিকে চলে আসেন। আল্লাহ এই আয়াতের মাধ্যমে এটাই বুঝাতে চেয়েছেন, যখন তুমি আমার উপরে ভরসা করবা, আমার উপরে সবকিছু ছেড়ে দিবা, আমার নিজ কুদরতি হাতে তোমার সমস্যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করব। আমরা কি চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল সমস্যাকে সমাধান করে দিক? চাই কি চাই না? আমরা সকলে চাই।
এই জন্য যেহেতু আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজকে, সমস্ত কাজ কর্ম যত সমস্যা আছে সমাধান করে দিক, তাহলে আল্লাহর কাজটা আমাদের করতে হবে কি হবে না? নিঃসন্দেহ হবে। কথা বুঝে নিন। তারপর বলছেন, আল্লাহ বলছেন সকল কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত কাজকে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত কাজকে সমাধান করে দেন তিনি আর নিজ কুদরতি হাতে। সুবহানাল্লাহ। এখন আসেন আমরা তৃতীয় নাম্বার কি আল্লাহ বলছেন, وأنجينا الذين آمنوا وكانوا يتقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইবাদত যে করবে, আমার দাসত্ব যে করবে, আমার দাসত্ব করার জন্য যে মনোনীত হবে, যে আমার দাসত্ব করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত প্রকার দুনিয়াবি সমস্ত প্রকার বিপদ আপদ বলা মুসিবত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন। আমাদের এখানে কোনো প্রশ্ন করার দরকার আছে? ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ পাক বলছেন সূরা নামলের আয়াত নাম্বার 53, আল্লাহ পাক বলছেন যারা ইবাদতকারী, ইবাদত করে দাসত্ব করে, তাদের সকল প্রকার সমস্যা বিপদ আপদ থেকে আমি রব্বুল আলামিন নিজ হাতে তাদেরকে হেফাজত করি। আল্লাহু আকবার। আল্লাহ কেমন ভাবে আমাদেরকে বলছেন। তারপর আমরা মানুষ, বড় কষ্ট লাগে, আল্লাহর উপরে ভরসাশীল হই না, আল্লাহর উপরে আমরা আস্থা হই না, আস্থাভাজন হই না, আল্লাহর উপরে আস্থা রাখি না। আমরা ব্যক্তির উপরে আস্থা রাখতে অভ্যস্ত। সুতরাং আমাদেরকে আস্থা রাখতে হবে একজনের উপরে। চিল্লায় এখন তিনি কে? অতঃপর এই আয়াতের অর্থে বলেন, অতঃপর যারা মুমিন ও মুত্তাকি ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি। এই আয়াতের মাধ্যমে বুঝাচ্ছেন যারা মুমিন তারা ভরসা করে কার উপরে? যারা মুমিন তারা সর্বদা সব সময় ভরসা করে আল্লাহর উপরে। আল্লাহর উপরে সব সময় সর্ব অবস্থায় তারা ভরসা করে। যত নবী রাসূল এসেছিল তারা কখনো ব্যক্তির উপরে ভরসা করে নাই, একজনের উপরে ভরসা করেছেন। চিল্লায়া কোন তিনি কে? আল্লাহর উপরে ভরসা করার কারণে প্রত্যেক নবী রাসূল, প্রত্যেক সাহাবী, যত মুমিন মুত্তাকি ছিল তাদেরকে সমস্ত প্রকার বলা মুসিবত থেকে রক্ষা করেছেন একজন। চিল্লায়া কোন তিনি কে? আল্লাহ সমস্ত প্রকার বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করেছেন। এই জন্য আমাদেরকে সেইভাবে ঈমান আনয়ন করতে হবে, সেইভাবে মুত্তাকি ঈমানদার হতে হবে। আমরা তো সেভাবে ঈমান আনয়নও করি না, সেভাবে মুত্তাকিদের কাতারে অন্তর্ভুক্ত হচ্ছি না। আমাদেরকে আল্লাহ বলছেন ইবাদত করো, করলে পরে বিপদ আপদ থেকে আমি রক্ষা করে দিব। বিপদ থেকে কি মানুষের রক্ষা করতে পারে? কথা বলেন না, পারে কি? মানুষ কখনো রক্ষা করতে পারে না। মানুষ কখনো বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে না। এটা যে বলবে যে এ ব্যক্তি আমার বিপদ থেকে রক্ষা করছে, এটা কিন্তু শিরিক হয়ে গেল। এই ব্যক্তির উসুলায় আল্লাহ পাক আমাকে বিপদ থেকে রক্ষা করছে, কথাটা বলতে হবে। এবার কথা বুঝছেন? আমরা বলি না আমার এই ভাই তে যদি না থাকতো আমি আজকে শেষই হয়ে যেতাম। নাউজুবিল্লাহ বলবেন না, এই কথা কখনো বলা যাবে না। আপনাকে বলতে হবে এটা শিরিক করেছেন আল্লাহর সাথে। মানুষ কথায় কথায় শিরিক করে, কথায় কথা কি করে? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে ফেলে। আপনি বলতে হবে এই অমুকের উসিলায়, আমার এই ভাইয়ের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশাল বড় একটি বিপদ থেকে রক্ষা করেছে। এভাবে বলুন। আল্লাহর শানে কি বেয়াদবি চলে? কখনো চলে না। বেয়াদবি করা যাবে না। রাসূল আর আল্লাহর শানে বেয়াদবি করা যাবে না। এই জন্য কথা বলতে খুব সাবধানতা অবলম্বন করা চাই। তা আল্লাহ যেহেতু আমাদেরকে বলেছেন বন্দিগির মাধ্যমে তোমাকে রক্ষা করব বিপদ আপদ থেকে, আল্লাহ বলছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে 4 নম্বরে ইবাদত করলে কি লাভ? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা সৎকর্ম করে, যারা সৎকর্ম করে
যারা ঈমান আনয়ন করে ও সৎ কর্ম করে তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক এখানে কি বলছেন। আল্লাহ বলছেন অতঃপর যারা মুমিন ও মুত্তাকি ছিল তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা ঈমান আনয়ন করে ও সৎকর্ম করে, আল্লাহ বলছেন যারা ঈমান আনয়ন করে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহ পাক আমাদেরকে বলছেন যারা ইবাদত করে, কার কথা বুঝে নিন, কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টির জগৎ থেকে আমাদেরকে আমাদেরকে তো আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বোত্তম। আল্লাহ পাক শুধু এটা বলে নাই, বরঞ্চ ইবাদত যারাই করে মানুষ হিসাবে রূপান্তরিত হওয়ার পরে যারা আল্লাহর ইবাদতের মধ্যে মাশহুর থাকে তারাই হচ্ছে এই সৃষ্টির মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই বলতে চেয়েছেন, যখন তোমরা আমার ইবাদতের মধ্যে মাশহুর থাকো, যখন আমি আল্লাহর ইবাদত করো, ইবাদত করার মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে স্বীকৃতি দেই এই দুনিয়ার মধ্যে তোমরাই হচ্ছে একমাত্র উত্তম এবং তোমরাই হচ্ছে সর্বাপেক্ষায় বড় ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে বলছেন, কত সম্মান আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। তারপর আল্লাহ পাক বলছেন 5 নম্বরে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 5 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিনের, ইবাদত করে যারা আল্লাহ রব্বুল আলামিনের, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে সফলতা লাভ করে। এখন সফলতা কি? আপনি মনে করেছেন দুনিয়াতে একটা বাড়ির মালিক হলেন, একটা গাড়ির মালিক হলেন, আপনি বিশাল জমিদার হয়ে গেলেন, জমির মালিক হলেন, আপনি সফল। আল্লাহ পাক বলছেন না, তারা সফল না, বরঞ্চ প্রকৃতপক্ষে সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি এই দুনিয়াতে থাকারত অবস্থায় জান্নাতের মালিক হতে পেরেছে, তারাই হচ্ছে একমাত্র সফল ব্যক্তি। আর যারা আমার ইবাদত করবে আমি রব্বুল আলামিন তাদেরকে ওই সফল কামীদের অন্তর্ভুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আমরা সফল হতে চাই কি চাই না? নিঃসন্দেহে আমরা সফল হতে চাই। যদি আমরা সফল হতে চাই, সফলতার পথ হচ্ছে একটি। কয়টি? আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত ছাড়া কখনো সফল হওয়া যায় না। যে ব্যক্তি মুমিন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাকে আমি দুনিয়াও দিয়েছি, আখিরাতেও আমি আল্লাহ পাক দিয়েছি। অর্থাৎ দুনিয়াতেও সফল করেছি, আখিরাতেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতা দিয়ে সফলতার চুঙ্গি উঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে সফল হতে চাই, তাহলে সফলতার কাজ কি করা লাগবে কি লাগবে না? নিঃসন্দেহে লাগবে। সফলতা খুঁজি কিন্তু সফলতার কাজ করতে রাজি না। আল্লাহ পাক বলছেন এই রাস্তায় যাও, এই রাস্তায় আমি রেখেছি সফলতা, এখানে আছে সফলতা। আপনি এখানে সফলতা না খুঁজে আপনি অন্য জায়গায় সফলতা খুঁজলে হবে? আল্লাহ তো রাস্তা দেখিয়ে দিয়েছেন আপনাকে সফলতা। সো যেহেতু আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন সফলতার, আপনি সেই রাস্তার মধ্যে যেতে হবে না? নিঃসন্দেহে যেতে হবে। তাহলে তাছাড়া তো আপনি সফলতা পাবেন না। আল্লাহ দেখানো রাস্তায় তো আপনি চলতে হবে, তাহলে আপনি সফল হবেন। যদি আল্লাহর রাস্তায় দেখানো আপনি না চলেন তাহলে কি কখনো সফল হওয়া যাবে? কখনো যাবে না। সো আমাদেরকে আল্লাহ যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সেই পথে অভিধাবিত হতে হবে, আমাদেরকে সেই পথে চলতে হবে। যদি আমরা সেই পথে চলতে পারি, সে পথে নিজেদেরকে আবদ্ধ রাখতে পারি, সে পথে আমাদের নিজের জীবনকে পরিধাবিত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন তোমরাই হবে সফলকাম। সুবহানাল্লাহ। তা আমরা সফলতা অর্জন করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন সফলতা দিক যাতে আমরা সকলে জান্নাতের মধ্যে বিচরণ করতে পারি। আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার এখানে ইতি টানলাম, আলোচনা আরও রয়ে গিয়েছে। তো সকলে যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নিন। পরিশেষে একটা কথা বলতে চাই, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করতে হবে না? যারা কয় নাই তারা মনে হয় মুক্ত না। মৃত্যুবরণ করতে হবে কি হবে না? সবাইকে মৃত্যুবরণ করতে হবে।
যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই পৃথিবীটা হচ্ছে একটা মায়া। কি মায়া? এই পৃথিবী ত্যাগ করে কেউ যেতে চায় না, কেউ না। সুতরাং যেহেতু এই পৃথিবী ত্যাগ করে কেউ যেতে চায় না, আমাদেরকে যেহেতু চলেই যেতে হবে, যেহেতু আমরা এখান থেকে চলে যাব, তা আমরা এখানে এত কিছু রেখে দিয়ে কি লাভ? এই পৃথিবীর জন্য এত কিছু করে কি লাভ? আসুন না আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই।